নমস্কার, আপনাদের সবাইকে আমার আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার মায়ের হাতের একটা ইউনিক রেসিপি, মোচা দিয়ে মাংস বা মাংস দিয়ে মোচা, যেটাই বলবেন। ছোট ছোট আলু কেটে মা প্রথমেই ছাঁকার তেলে ভেজে নিয়েছে। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছে সামান্য জিরে, দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, আর দিয়ে দিয়েছে লবণ। তারপরে দিয়ে দিল আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছে লঙ্কা বাটা। লঙ্কা বাটাটাও ভালোভাবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আরও ভালো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছে। তারপরে দিয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট করে কুচি করে রাখা মাংসটা। দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছে পরিমাণ মতন হলুদ, দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছে। তেল যখনই ছেড়ে গেছে তখন এই যে ধুয়ে কেটে সিদ্ধ করে রাখা মোচাটা জল ঝরিয়ে রেখেছিল সেটাই দিয়ে দিল। এটাকে অনেকটা সময় নিয়ে হাতে কষাতে হবে। এতে কোনো জল ব্যবহার হবে না, জল ছাড়াই রান্নাটা হবে। তো একটু হাতে সময় নিয়ে রান্না করতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে। আমি বাবার বাড়ি গেছিলাম, তো মা রেসিপিটা করছিল, তাই ভালো আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়ে। যারা যারা রেসিপিটা এখনও ট্রাই করেননি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ খেতে লাগে কি বলবো। আর আমার মায়ের হাতে রান্নার তো কোনো জবাবই নেই। এই যে দেখতেই পাচ্ছেন মা যে আলুটা ভেজে রেখেছিল সেটাও দিয়ে দিল। দিয়ে এইবার ভালোভাবে রান্না করবে। এটাকে অনেকক্ষণ সময় নিয়ে, একটু সময় লাগে এই রান্নাটা হতে। আর এই লাস্টে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়েছিল, কিন্তু সেটা আমি শ্যুট করতে ভুলে গেছি। তো আপনারাও নামানোর আগে গরম মশলার গুঁড়ো দেবেন। এই যে দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে কতটুকু হয়ে গেছে, কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে। এই যে চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। মোচা, মাংস, আলু সব একেবারে একসঙ্গে মশলার সঙ্গে সুন্দরভাবে রান্না হয়েছে। দেখতেই এত দারুণ হয়েছে, খেতে তো আরও টেস্টি হয়েছে, কি বলবো আপনাদের। এই যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব